হ্যালো শুভ্রা, তুমি কি শপিং মলে পৌঁছে গেছো? হ্যাঁ, এসে পড়েছি। তুমি কোথায়? আসলে আমি অফিসে হঠাৎ একটা মিটিংয়ে আটকে পড়লাম শুভ্রা, তাই আজ হয়তো আর আসতে পারবো না। আজও? ঠিক আছে। ফোনটা কেটে গেল। হাতের মুঠোয় থাকা ব্যাগটা আরো শক্ত করে চেপে ধরল শুভ্রা। আজ তাদের সম্পর্কে 3 বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনটার জন্য গত 1 সপ্তাহ ধরে সে অপেক্ষা করছিল। একটা ক্যাফেতে টেবিল বুক করা ছিল, দুজনে মিলে কিছুটা সময় কাটানোর কথা ছিল। কিন্তু গত 1 বছর ধরে অয়নের জীবন থেকে শুভ্রার স্থানটা যে ধীরে ধীরে মুছে যাচ্ছে। আজকে সন্ধ্যাটা যেন সেটাই আরেকবার স্পষ্ট করে দিল। 3 বছর আগে অয়ন আর আজকের অয়নের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। প্রথম 2টি বছর যেন স্বপ্নের মতো কেটেছিল। অয়নের প্রতিটি মুহূর্ত জুড়ে ছিল শুভ্রা। কিন্তু অয়ন যখন নতুন চাকরিতে যোগ দিল তখন থেকেই বদলাতে শুরু করলো সবকিছু। কাজের ব্যস্ততা, দায়িত্ব আর নতুন বন্ধুদের মাঝে শুভ্রা হয়ে গেল শুধুই একটা অভ্যাসের নাম। একাই ক্যাফেতে গিয়ে বসল শুভ্রা। টেবিলের উপর রাখা দুটোই কফির কাপের দিকে তাকিয়ে তার চোখ দুটো জলে ভরে উঠল। তখনই অয়নের ফোন এলো। শুভ্রা, তুমি রাগ করেছো? না, রাগ করিনি। বুঝেছি, তুমি আজও নাটক শুরু করবে, তাই তো? ব্যস্ততা তো আমি ইচ্ছে করে বানিয়ে, তাই না? বোঝো না কেন তুমি? আমি তো কিছু বলিনি অয়ন। তোমার এই কিছু না বলাটাই আমি সহ্য করতে পারি না। রাখছি এখন, কাল সকালে কথা বলবো। ফোনটা কেটে যাওয়ার পর শুভ্রা আর চোখের জল ধরে রাখতে পারল না। অয়ন এখন আর অভিমান বুঝতে চেষ্টা করে না। তার কান্নাকে দেখে নাটক বলে এড়িয়ে যায়। 3 বছরের ভালোবাসার ঝুলিতে এখন শুভ্রার প্রাপ্তি বলতে শুধু এই অবহেলা আর নীরব যন্ত্রণা। পরের দিন অয়ন আর ফোন করেনি। শুভ্রাও আর নিজের থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। সে দেখতে চেয়েছিল অয়নের কতক্ষণ সময় লাগে নিজের ভুলটাকে বুঝতে। কিন্তু দেখতে দেখতে কেটে গেল আরও 3টি মাস। অয়নের কোনো খবর নেই। চতুর্থ দিনের মাথায় বাধ্য হয়ে শুভ্রাই অয়নকে ফোন করল। কেমন আছো অয়ন? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? তুমি কি আমার উপর রাগ করে আছো অয়ন? আরে না না, সময় পাচ্ছি না একদম, ভীষণ কাজের চাপ। 5 মিনিট কথা বলার সময়ও কি নেই? শুভ্রা, সারাদিন খাটনির পর আমার এই এক কথা শুনতে ভাল লাগছে না, কিন্তু প্লিজ আমাকে একটু শান্তি দাও। শুভ্রা কোনো উত্তর দিল না। সে বুঝতে পারল যার কাছে ভালোবাসাটা একসময় শান্তির আশ্রয় ছিল, আজ তার কাছে সেই ভালোবাসায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অয়ন আর এখন শুভ্রার সাথে কথা বলার বাহানা খোঁজে না, বরং কিভাবে এড়িয়ে চলা যায় সেই বাহানাটাই খোঁজে। বিকেলে শুভ্রা তার বান্ধবী রিয়ার সাথে দেখা করতে গেল। রিয়া অনেক দিন ধরেই শুভ্রার চোখের নিচে কালো দাগ আর মুখের মলিনতা খেয়াল করছিল। শুভ্রা, তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস কেন? অয়ন তোকে আগের মতো ভালোবাসে না, এটা তুই কবে বুঝবি? 3 বছরের সম্পর্ক তো রিয়া, এত সহজে ছেড়ে দেওয়া যায়? যে সম্পর্কে কোনো সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে আঁকড়ে ধরে থেকে কি পাবি? অবহেলা? আমি চেষ্টা করছি রিয়া, কিন্তু পারছি না। শুভ্রার ছোট ছোট উত্তরগুলোর পিছনে লুকিয়েছিল এক অসীম ক্লান্তি। সে প্রতিদিন অয়নের ভালোবাসার জন্য একটু একটু করে ভিক্ষা চাইল, আর অয়ন তাকে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছিল। এরপর আরেকটি সপ্তাহ পার হয়ে গেল। শুভ্রার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। ভীষণ জ্বর নিয়ে সে ঘরের মধ্যেই শুয়েছিল। অয়নকে মেসেজ করে জানিয়েছিল যে সে অসুস্থ, কিন্তু অয়ন শুধু একটা টেক কেয়ার মেসেজ পাঠিয়েই তার দায়িত্বটা শেষ করল। ফোন করে একবার খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করল না। রাতের বেলা ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো শুভ্রা। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে অয়নের সাথে কাটানো পুরনো দিনের কথা মনে পড়ে গেল তার। একসময় এই বৃষ্টিতেই অয়ন তাকে ফোন করে কবিতা শোনাত, ভিজতে যাওয়ার জন্য বায়না করত। আর আজ সে মরল কি বাঁচল, অয়নের তাতে কিচ্ছু যায় আসে না।
শুভ্রা বুঝতে পারল ভালোবাসা বহু আগেই মরে গেছে। সে এতদিন ধরে শুধু একটা মায়া আর অভ্যাসের পিছনে ছুটছিল। যে মানুষটা তার উপস্থিতি ভোগ করে না, তার কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো অর্থই হয় না। পরের দিন সকালে শুভ্রা অয়নকে ফোন করল। অয়ন যথারীতি বিরক্ত কণ্ঠে ফোনটাকে রিসিভ করল। বলো, আবার কি হলো? অয়ন, বিকেল 4টায় আমাদের সেই পুরনো পার্কটা একটু আসবে? আজ আবার কেন? কত কাজ আছে জানো? অয়ন, শুধু শেষবারের মতো 10 মিনিটের জন্য এসো, আর কখনো তোমাকে বিরক্ত করব না। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আসবো। বিকেল 4টেই অয়ন পার্কে এসে দেখল শুভ্রা আগে থেকেই সেখানে এসে বসে আছে। শুভ্রার মুখটা বড্ড ফ্যাকাশে লাগছে, কিন্তু তার চোখে আজ কোনো জল নেই, কোনো অভিমান নেই। অয়ন তার পাশে এসে বসল। বলো, কি জরুরি কথা? তোমার সময় নষ্ট করব না, আমি তোমাকে মুক্ত করে দিতে এসেছি অয়ন। মানে কি বলতে চাইছো তুমি? আমরা আর একসাথে থাকবো না অয়ন, আমি এই সম্পর্কটা শেষ করছি। তুমি এই সামান্য বিষয়ের জন্য 3 বছরের সম্পর্কটা ভেঙে দেবে? তুমি কি এতটাই ম্যাচিওর? সামান্য বিষয়? প্রতিদিন তিল তিল করে মরে যাওয়াটা তোমার কাছে সামান্য অয়ন? শুভ্রা, তুমি কিন্তু আবার অহেতুক ঝামেলা করছো। শুভ্রা অয়নের চোখের দিকে তাকালো। সেই চোখে ভালোবাসার কোনো ছাপ নেই, শুধু আছে নিজেকে বাঁচানোর এক অসৎ চেষ্টা। শুভ্রা এবার মৃদু হাসল। আমি আর কোনো ঝামেলা করব না অয়ন, আজ থেকে তোমার কাজের মাঝে আমার কোনো ফোন যাবে না, তোমাকে আর সময় দেওয়ার জন্য জোরও করব না। শুভ্রা, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ভালো থেকো অয়ন। শুভ্রা উঠে দাঁড়ালো। অয়ন ভেবেছিল শুভ্রা হয়তো কেঁদে ফেলবে, তাকে আবার আঁকড়ে ধরবে, কিন্তু শুভ্রা এক ফোঁটা চোখের জলও ফেলল না। সে সোজা সামনের দিকে হেঁটে চলে গেল। শুভ্রা হেঁটে চলে যাওয়ার পর পার্কে সেই বেঞ্চতে অয়ন একাই বসে রইল। বাতাসটা যেন হঠাৎ খুব ভারী হয়ে গেল। এতগুলো দিন অয়ন যা চেয়েছিল, একটু মুক্তি, একটু একা থাকা, আজকে সেটাই পেল। কিন্তু বুকের ভিতর এক অজানা শূন্যতা তাকে চেপে ধরল। সে বুঝতে পারল যে মেয়েটি তাকে অন্ধের মতো ভালোবাসত, তাকে হারিয়ে সে আসলের জীবনের সবচেয়ে বড় সত্যিটাকে হারিয়ে ফেলল। শুভ্রা আর পিছন ফিরে তাকায়নি। অবহেলার চাদর ফেলে সে নিজের আত্মসম্মানটুকু নিয়ে একলা বাঁচার পথে পা বাড়িয়ে দিল। এরপর শুভ্রা চলে যাওয়ার পর কেটে গেছে কয়েকটা মাস। অয়নের জীবনের প্রতিদিনের ব্যস্ততা ঠিক আগের মতোই আছে। অফিসের কাজের চাপ, বন্ধুদের আড্ডা, গভীর রাত পর্যন্ত জেগে থাকা, কিন্তু এই সব কিছুর মাঝেও অয়ন ভিতর থেকে দিন দিন কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। যার থেকে সে একসময় মুক্তি চেয়েছিল, আজকে সেই মুক্ত জীবনটাই তাকে প্রতিদিন গিলে খেতে চাইছে। বিকেলের দিকে কাজ শেষ করে অয়ন যখন একা বাড়ি ফেরে, ঘরের অন্ধকারটা তার বুক চেপে ধরে। আগের মতো এখন ফোন বেজে ওঠে না, ফোনের পর্দায় শুভ্রার নামটা ভেসে ওঠে না। বাড়ি পৌঁছেছ? এত সহজ প্রশ্নটা করার মতো কেউ নেই। একদিন রাতে সহ্য করতে না পেরে অয়ন নিজেই শুভ্রার নাম্বারে ফোন করল। রিং হতেই কেটে গেল, কেউ ধরল না। দ্বিতীয়বার ফোন করতেই ওপাশ থেকে রিসিভ করার শব্দ হলো। শুভ্রা, কেমন আছো তুমি? ভালো আছি, বলো কি বলবে। শুভ্রা, আমি আর পারছি না। এই একাকিত্ব আমাকে শেষ করে দিচ্ছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি শুভ্রা। অনেক দেরি হয়ে গেছে অয়ন। শুভ্রা প্লিজ, আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমি এবার সব বদলে দেব। আর কিছু বলার নেই। খট করে ফোনটা কেটে গেল। অয়ন ফোনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। যে মেয়েটি একসময় অয়নের ফোনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, অয়নের একটু মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল থাকত, আজকে সেই মেয়েটির কণ্ঠে কোনো আবেগ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু এক শীতল দূরত্ব। বারান্দায় গিয়ে দাঁড়ায় অয়ন, পকেট থেকে সিগারেট বের করে ধরায়। চারপাশের কোলাহলের মাঝেও সে অনুভব করে
এক তীব্র নীরবতা। অয়ন বুঝতে পারে যে অবহেলার বিষ সে এতদিন ধরে শুভ্রার ভিতর একটু একটু করে ঢেলে দিয়েছিল, আজকে সেই বিষেরই যন্ত্রণা তাকে একাই সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে যে শূন্যতা তৈরি হয়, তা কোনো কাজের ব্যস্ততা দিয়ে পূরণ করা যায় না। শুভ্রার সে শীতল প্রত্যাখ্যান অয়নকে পুরোপুরি বদলে দিল। সে বুঝতে পারল শুধু একটা ফোন কলে শুভ্রার মন গলানো সম্ভব নয়। শুভ্রাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে হলে তাকে সামনাসামনি গিয়ে দাঁড়াতে হবে। অয়নের ভিতর এখন কোনো অহংকার নেই, কোনো ব্যস্ততার অজুহাত নেই। আছে শুধু শুভ্রাকে হারানোর ভয় আর এক গভীর অনুশোচনা। পরের দিন অয়ন অফিস থেকে ছুটি নিয়ে সোজাসুজি শুভ্রার অফিসের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রা যখন ছুটি শেষ করে অফিস থেকে বের হলো, অয়নকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সামান্য থমকে গেল। অয়ন এগিয়ে এসে একগুচ্ছ রজনীগন্ধা শুভ্রার দিকে বাড়িয়ে দিল। এক সময় সেই ফুল দুটো শুভ্রার বড্ড প্রিয় ছিল। শুভ্রা, 5 মিনিট কথা বলবে আমার সাথে? প্লিজ, না বলো না। বলো। আমি জানি আমি তোমার সাথে কতটা অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না শুভ্রা। আমার প্রত্যেকটা মুহূর্ত এখন বিষাক্ত লাগছে। এগুলো আমার পুরনো কথা অয়ন। শুভ্রা, আমি আর এখন আগের অয়ন নেই। আমাকে প্লিজ আর একটা সুযোগ দাও। আমি নিজেকে তোমার সামনে প্রমাণ করব, দেখো। আর সুযোগ নেই, বাড়ি যাও। শুভ্রা ফুলগুলোকে না নিয়েই অয়নকে এড়িয়ে হেঁটে চলে গেল। অয়ন শুভ্রার হাতটাকে চেপে ধরার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল শুভ্রার চোখে আর আগের সেই ভালোবাসা নেই, কোনো ক্ষোভ নেই। সেখানে কেবল জমে আছে এক পাহাড় প্রমাণ উদাসীনতা। অয়ন ফুলগুলোকে হাতে নিয়ে রাস্তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে ভেঙে যাওয়া কাঁচ জোড়া লাগানো সহজ, কিন্তু যে মন একবার ভালোবাসার তীব্র অভাব সহ্য করতে করতে পাথর হয়ে যায়, তাকে আবার গলানো প্রায় অসম্ভব। তা অয়ন হার মানতে প্রস্তুত নয়। সে ঠিক করল প্রতিদিন শুভ্রার ছায়া হয়ে সে ভেসে থাকবে, যদি কোনোদিন শুভ্রার মন গলে। শুভ্রার এই কাঠিন্য অয়নকে থামিয়ে দিতে পারেনি। দিনের পর দিন অয়ন শুভ্রার অফিসের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত, কোনো জোর করত না। শুধু দূর থেকে তাকে বাড়ি পৌঁছে যেতে দেখত। বৃষ্টি হোক বা কড়া রোদ, অয়নকে এভাবে নিজের ছায়া হয়ে থাকতে দেখে শুভ্রার শক্ত হয়ে যাওয়া মনটা ভিতরে ভিতরে একটু একটু করে নড়বড়ে হতে শুরু করল। একদিন সন্ধ্যায় হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল। অফিস থেকে বের হয়ে শুভ্রা দেখল অয়ন ছাতা ছাড়াই রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। ভিজে তার একাকার অবস্থা, শরীরও থরথর করে কাঁপছে। শুভ্রা কিছুটা সময় নিজের ভিতরের আবেগ চেপে রাখার চেষ্টা করল, কিন্তু অয়নের এই করুণ দশা দেখে তার চোখ দুটো জলে ভরে উঠল। 3 বছরের ভালোবাসার পুরনো স্মৃতিগুলো আবার যেন নতুন করে জেগে উঠল। শুভ্রা ধীর পায়ে রাস্তা পার হয়ে অয়নের কাছে গিয়ে নিজের ছাতাটাকে মেলল। শুভ্রা, তুমি কি এখন আমাকে ক্ষমা করতে পারোনি? এসব ছাড়ো এখন, তুমি তো পুরো ভিজে যাচ্ছ। যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সেই দিন থেকে আমি শুধু ভিজেই যাচ্ছি শুভ্রা। তোমার ভালোবাসার অভাবে আমি তিলে তিলে মরে যাচ্ছি। তুমি সত্যি বদলে গেছো। আমি প্রতিদিন তোমার অবহেলার খেসারত দিয়েছি শুভ্রা, আর কখনো তোমাকে হাতছাড়া করব না, কথা দিচ্ছি। শুভ্রা অয়নের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো অহংকার নেই, কেবলই আকুতি আর অনুশোচনা। শুভ্রা বুঝল অয়ন তার ভুল সত্যি উপলব্ধি করতে পেরেছে। এতদিনের অভিমান আর কষ্টগুলো যেন শুভ্রার চোখের জলের সাথে ধুয়ে মুছে গেল। আর কখনো এমন করো না অয়ন। শুভ্রা ধীরে ধীরে অয়নের দিকে হাত বাড়িয়ে দিল। অয়ন সেই হাতটাকে শক্ত করে চেপে ধরল, যেন এই হাত আর কোনো দিন সে ছাড়বে না। বৃষ্টির সে সন্ধ্যায় দীর্ঘ অবহেলা আর দূরত্বের অবসান ঘটিয়ে দুটো মন আবার এক হয়ে গেল। অভিমান ও বিচ্ছেদে সেই কঠিন দিনগুলো পার করে অয়ন আর শুভ্রা ভালোবাসার এক নতুন অধ্যায়ে পা রাখল। দুই পরিবারের সম্মতিতে খুব জমকালো না হলেও ছিমছাম আর সুন্দর আয়োজনে তাদের বিয়েটা সম্পন্ন হলো। শুভ্রার পরনে লাল বেনারসি আর অয়নের পরনে পাঞ্জাবি,
শুভদৃষ্টির সময় অয়ন যখন শুভ্রার চোখে তাকালো, সেখানে আর কোনো পুরনো কষ্টের ছায়া ছিল না। বিয়ের পর অয়ন নিজের কথা রেখেছে। কাজের হাজার ব্যস্ততার মাঝেও সে শুভ্রার কথা এক মুহূর্তের জন্য ভোলেনি। যে অয়ন একসময় শুভ্রার ফোন আসাকে ঝামেলা মনে করত, এখন সে নিজেই দিন শেষে অফিস থেকে ফেরার পথে শুভ্রার পছন্দের রজনীগন্ধা কিংবা মিষ্টি নিয়ে ঘরে ফেরে। একদিন সন্ধ্যায় অয়ন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এলো। শুভ্রা তখন বারান্দায় টবে জল দিচ্ছিল। অয়ন এসে পিছন থেকে শুভ্রার কাঁধে হাত রাখল। শুভ্রা, রেডি হয়ে নাও, আজকে আমরা বাইরে খাবো। হঠাৎ আজ কেন? সেই দিনটার কথা মনে আছে, যেদিন ক্যাফেতে আমি তোমাকে একা ফেলে চলে গেছিলাম? আজ আমি সেই ভুলটা মুছে দিতে চাই। তুমি তো সব বদলে দিয়েছো অয়ন। না শুভ্রা, আমি শুধু তোমায় পাওয়ার যোগ্য হওয়ার চেষ্টা করছি। চলো। ক্যাফেতে গিয়ে দুজন সামনাসামনি বসল। অয়ন শুভ্রার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে ধরে রাখল। শুভ্রা মৃদু হেসে অয়নের চোখের দিকে তাকালো। জীবনের মনে ভুল তো অনেকেরই হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলার নামই তো আসল ভালোবাসা। অবহেলার অন্ধকার পেরিয়ে অয়ন আর শুভ্রার সংসার আজ ভালোবাসার আলোয় ভরপুর। শুভ্রার জীবনে সে 3 বছরের কষ্ট এখন এক দূর অতীতের স্মৃতি, আর তার বর্তমানটা অয়নের ভালোবাসায় সুরক্ষিত ও সম্পূর্ণ সুখী। এরপর বিয়ের কয়েক মাস পর নতুন ঘরে সব জিনিসপত্র গুছিয়ে রাখার সময় শুভ্রা অয়নের একটা পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরির পাতা উল্টাতেই ভিতর থেকে ভাঁজ করা একটা আবছা হলুদ হয়ে যাওয়া কাগজ খসে পড়ল মেঝের উপরে। কাগজটাকে তুলে নিয়ে খুলতেই শুভ্রা চিনতে পারল অয়নের হাতের লেখা। এটি সেই সময়ের চিঠি, যখন শুভ্রা তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল এবং অয়ন একাকিত্বের গভীর অন্ধকারে দিন কাটাচ্ছিল। চিঠিটি অয়ন কখনো শুভ্রাকে পোস্ট করতে পারেনি, শুধু নিজের অনুশোচনাগুলো পাতায় বন্দি করে রেখেছিল। প্রিয় শুভ্রা, জানি না এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে কিনা, কিংবা পৌঁছালে তুমি পড়া শেষ করবে কিনা। তাও আজ নিজের অজস্র অপরাধবোধ আর একাকিত্ব সহ্য করতে না পেরে আমি লিখতে বসলাম। তুমি চলে যাওয়ার পর থেকে এই বাড়িটা, এই শহরের বাতাস, সবকিছু আমার কাছে কেমন যেন অর্থহীন হয়ে আছে। এতদিন আমি ভাবতাম কাজ আর ব্যস্ততাই বুঝি জীবনের সব, কিন্তু আজ বুঝি তুমি ছাড়া আমার এই অর্জনের কোনো মূল্য নেই। প্রত্যেকদিন সন্ধ্যায় বাড়ি ফিরে যখন দরজায় তোমার ফোন বা বারান্দায় তোমার অপেক্ষা খুঁজে না পাই, তখন বুকের ভেতরটা ফেটে যায়। আমি তোমার ভালোবাসাকে অভ্যেসে পরিণত করেছিলাম শুভ্রা, তোমার ভালোবাসাকে পাওয়ার অধিকার ভেবে নিয়েছিলাম, কিন্তু তার যত্ন নিতে আমি ভুলে গেছিলাম। প্রত্যেক দিন তোমাকে তিলে তিলে অবহেলা দিয়ে কিভাবে যে আমি শেষ করে দিয়েছি, তা আজ আমি নিজের এই একাকিত্ব দিয়ে উপলব্ধি করছি। তোমার সেই কিছু না বলা কান্নাগুলো আজ আমাকে রাতের বেলা ঘুমাতে দেয় না। তুমি আমাকে যে শাস্তি দিয়েছ তা আমার প্রাপ্য ছিল, কিন্তু বিশ্বাস করো শুভ্রা, এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাচ্ছি। যদি কখনো ঈশ্বর আমাকে আর একটা সুযোগ দেন, আমি আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড দিয়ে তোমাকে ভালোবেসে আঁকড়ে রাখবো। এটি অয়ন। চিঠিটা পড়ে শুভ্রার চোখ দুটো জলে ভরে উঠল। দরজার কাছে এসে দাঁড়িয়েছিল অয়ন। শুভ্রার হাতে চিঠিটা দেখে সে একটু অপরাধীর মতো থমকে গেল। শুভ্রা, প্লিজ তুমি কান্না করো না। চিঠিটা তখন পাঠাওনি কেন? ভয় পেতাম শুভ্রা, কিন্তু একটু দেরিতে হলেও ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। শুভ্রা চিঠিটা বুকের মাঝে জড়িয়ে ধরে অয়নের দিকে তাকিয়ে মৃদু হাসল। অতীতের সেই গভীর ক্ষতটা আজ অয়নের ভালোবাসার ছোঁয়ায় সত্যি সত্যি শুকিয়ে গেল।